আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি এবং এর প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে আমরা সংখ্যা লিখে প্রকাশ করি ওই পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে, তাই না? সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার হয়ে থাকে, আবার নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতেও বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। এবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। যে সংখ্যা পদ্ধতিতে তার মান অবস্থানের উপর নির্ভর করে না, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার কোনো স্থানীয় মান নাই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে পজিশন নাই। যেমন আমি 4850 যদি লিখি, তো 4 প্রথমে আছে তাই 4000, 4টা শেষে লিখলে কিন্তু 4 একক হয়ে যায়। তাই 4টা কোন জায়গায় অবস্থান করছে তার উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা বলে। আর নন পজিশনাল হচ্ছে এরকম কোনো অবস্থান নাই, সংখ্যার অবস্থানের উপরে মান নির্ভর করে না। যেমন নন পজিশনাল সংখ্যার মধ্যে রয়েছে ট্যালি সংখ্যা পদ্ধতি, রোমান সংখ্যা পদ্ধতি ইত্যাদি। এবার আসি পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি। পজিশনাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি পজিশনাল, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসে সংখ্যা পদ্ধতির আরো বিভিন্ন ভাবে ভাগ করা হয়ে থাকে। ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ভিত্তির উপর ভিত্তি করে মানে কি, বেজ বেজ আমরা যখন লিখি, বাইনারির বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সাডেসিমেলের বেজ 16, দশমিকের বেজ 10, তাই না? তো এরকম বেজের উপর ভিত্তি করে, ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি ভিত্তি অনুযায়ী 4 প্রকার, যথাক্রমে বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবার আসি দশমিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, মাত্র 10টি, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত। এগুলি হচ্ছে দশমিক সংখ্যার মৌলিক মানে মোট প্রতীক, ব্যবহৃত প্রতীক। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম ভারত উপমহাদেশে ব্যবহার করা হয়েছিল, সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। আবার দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, এবং আমরা যখন দশমিক সংখ্যা লিখি তখন 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 10 লিখলে সেটি দশমিক সংখ্যা হিসেবে কাউন্ট করা হয়। এই দশমিক সংখ্যার ইংরেজি হচ্ছে ডেসিমেল, তাই না? আচ্ছা, এবার আসি এই বাইনারি সংখ্যা বলতে কি বুঝি। বাইনারি বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 2টা মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, 2টা প্রতীক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যার 2টা প্রতীক হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই দুটো হচ্ছে বাইনারি সংখ্যার প্রতীক। বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি বোঝায়। আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রায় বাইনারি সংখ্যা ব্যবহার করি, তাই না? এবং বাইনারি শব্দের 0 দ্বারা, বাইনারি সংখ্যার 0 দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়, সুইচ অফ বোঝায়। আর 1 দ্বারা বিদ্যুৎ আছে বোঝায়, সুইচ অন বোঝায়। গঠন বাইরে কাজ করে। ভাষা 0 এবং 1 ব্যবহার করে হয় 0, 1, তাই না? কারণ 0 এবং 1 ছাড়া অন্য কিছু কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে 0 আর 1। আচ্ছা, এবার আসি দশমিক সংখ্যা বলতে কি বুঝি বলেছি, তাই না? অক্টাল সংখ্যা বলতে কি বুঝি। 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, 8টি, তাকে অক্টাল সংখ্যা বলা হয়। অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, আর অক্টাল সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0 থেকে
7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এই 8টা হচ্ছে অক্টাল সংখ্যার প্রতীক। অক্টাল সংখ্যার বেজ 8। সুইডেনের রাজা 7ম চার্লস এই অক্টাল সংখ্যা পদ্ধতি প্রথম ব্যবহার করে। অক্টা শব্দের অর্থ 8, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির আমরা যখন কোনো কিছু লিখি তখন 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে যদি আমি ভিত্তি 8 লিখি তাহলে সেটা অক্টাল হয়। 9 এবং 8 কিন্তু অক্টাল সংখ্যায় নাই। তাই আমরা যখন অক্টাল সংখ্যা লিখবো, যেমন 1230, 1 2 3 0, এইটা কিন্তু অক্টাল সংখ্যা হতে পারে। বাট 1298, ওই যে লাস্টে 98 9 8, ওইগুলি কিন্তু অক্টাল সংখ্যা হবে না। তাই 8 9 এই দুইটা সংখ্যা অক্টালের মৌলিক প্রতীক না, কিন্তু অক্টাল সংখ্যার ভিত্তি আবার 8, বিষয়টি মনে রাখবো। এবার আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ষোড়শ সংখ্যা পদ্ধতি বলা হয়। যে সংখ্যা পদ্ধতির গণনার জন্য মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়, 16টি, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলা হয়। হেক্সাডেসিমেল সংখ্যার যে 16টা প্রতীক, এর প্রথম 10টা হচ্ছে 0 থেকে 9, যাকে বলা হয় ডেসিমেল। আর পরবর্তী এ বি সি ডি ই এফ 6টা হেক্সা ভ্যালু রয়েছে। তাহলে ওই 10টা আর এই 6টা হেক্সা আর ওই 10টা ডেসিমেল একসাথে বলা হয় হেক্সাডেসিমেল। অর্থাৎ আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ, এর দশমিক মান 10, বি এর দশমিক মান 11, সি এর দশমিক মান 12, ডি এর দশমিক মান 13, ই এর দশমিক মান 14, এফ এর দশমিক মান হচ্ছে 15। এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 0 থেকে এফ পর্যন্ত 16টি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার মৌলিক প্রতীক। এই সংখ্যাগুলি যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে যদি 16 লিখি তাহলে সেটি হেক্সাডেসিমেল সংখ্যা হয়। হেক্সাডেসিমেল সংখ্যা সাধারণত কালার কোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হেক্সা কালার রয়েছে, কিন্তু হেক্সা কালার 6টা সংখ্যা ব্যবহার করে হেক্সা কালার হয়ে থাকে। আমরা অনেক সময় ওয়েবসাইট নির্ণয় করার সময় লিখে থাকি। হেক্সাডেসিমেল সংখ্যার আরেকটা বিষয় হচ্ছে, হেক্সাডেসিমেল সংখ্যা সাধারণত এই 4 বিটের কোড। আমরা যদিও হেক্সাডেসিমেল সংখ্যা বেজ 16, কিন্তু 4 বিটের। কেন 4 বিটের? 16 সমান 2 পাওয়ার 4, এই যে 2 পাওয়ার 4, সেই জন্য 4 বিটের কোড বলা হয় হেক্সাডেসিমেলকে। ধন্যবাদ সবাইকে।